হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং তোমাদের সকলকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই ভীষণ ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আর আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা। তো ফ্রেন্ডস, আজকে হচ্ছে সানডে। তো সানডের দিন সকাল থেকেই আমি ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো আজকে একটু অনেক সকাল করে উঠেছি। তো সমস্ত ঘরটার গুছিয়ে আর রান্নার কাজে লেগে পড়েছি। তো আজকে তোমাদের দাদাভাই বাড়িতে আছে। তো আজকে হবে চিকেন। তো চিকেন খেতে একটু মন চাইলো, তাই তোমাদের দাদাভাই চিকেন আনতে গেছে। তো দেখো মাংস হবে, তার জন্য সমস্ত কিছু কেটে নিয়েছি। এখানে আদা নেই জানো তো। তো তোমাদের দাদাভাই যখন মাংস আনতে যাবে তো ওকে আদাটা আনতে বলবো। আর এখানে হচ্ছে আলু, তো আলু কেটে নিয়েছি। তো চলো, তোমাদের যে বললাম যে আদা ছিল না, তো বাজার থেকে একবারে আসার সময় আদাটাও নিয়ে আসবে। আদাটা থাকলে একবারে পেস্ট করে রাখতাম, তো যেহেতু নেই, ফুরিয়ে গেছে, তো নিয়ে আসবে। তারপর মিক্সিতে বাটবো। তো এখন রান্না তোড়জোড় চলছে, ভাত হচ্ছে। আর আমার ছেলে গেছে বাবার সাথে মাংস আনতে। তো ও নিয়ে আসুক, তারপর রান্নাটা করব। আর এখন বাজে 9টার মতো বাজে, খুব একটা বেশি বেলা হয়নি। আজকে একটু সকাল করে উঠেছিলাম বলে কাজগুলো অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে। আর আজকের দিনটা কিন্তু ভীষণ রোদ ঝলমলে দিন। তো মানে মন খুলে কাজ করার মতোই দিন। তো দেখো রোদ হয়েছে, আর মা গেছে কাচতে। আজকে অনেক কিছু কাচাকুচি হবে, তো মা গেছে কাচতে পুকুরে। আর আমি এখন রান্না করব। তো তার আগে ভাবলাম সমস্ত কিছু রেডি করে ফেলেছি, তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি গল্প না করলে হয় বলো। তো তোমাদের সামনে একটুখানি এলাম, এরপর তো রান্না বাড়া একটু ব্যস্ত হয়ে যাব। তো আমি চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করতে, যে আমি কীভাবে চিকেন রান্না করি। তো সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি একটু একটু করে। তোমাদের দাদাভাই এই বেরোলো, কখন আসবে তার কোনো ঠিক নেই। তো তার জন্য আমি আলুগুলো কেটে ভাজতে দিয়েছি। তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো আলুগুলো ততক্ষণ ভাজা হোক, ভেজে একটুখানি সিদ্ধ করে নেবো। তো ওটা হোক, ততক্ষণে আশা করছি চলে আসবে, এই সামনেই, বেশি দূর নয়। তো চলো দেখতে থাকো। চলো আমি আমার রান্নায় লেগে পড়ি। তো তোমাদের দাদাভাই তো গেছে মাংস আনতে, ও ততক্ষণে আনুক, আমি এদিকের কাজগুলো এগিয়ে নিই। তো আলুগুলো দেখো নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। তো এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়ে এগুলো একটু লাল লাল করে ভাজবো। আর তারপর একটা প্রেসারে একটা সিটি দেবো। তো আমি এভাবেই করি, তোমরা দেখতে থাকো। আর তোমাদের দাদাভাইও মাংস নিয়ে চলে এসছে যেন রান্না করতে করতে। এই দেখো মাংস ধোয়া কমপ্লিট, সব কিছু হয়ে গেছে, ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি রান্না বসিয়ে দিয়েছি, আর দুটো গ্যাস জ্বেলেছি জানো তো। তো না হলে হবে না। আর আর জানো তো আমি একটু তাড়াতাড়ি করে রান্না করতেই ভালোবাসি। মানে দুদিকে দুটো গ্যাস জ্বেলে দুটো কড়াই বসিয়ে তো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। তো এবার সকাল দিকে মাংস রান্নার তো অনেকটা সময়ের ব্যাপার আছে, তার জন্য দুটো কড়াইতেই করে নিচ্ছি, আমার এটা সুবিধে বলে মনে হয়। তো আমি এভাবেই করি, আর তোমরা দেখতে থাকো আমি কী করে রান্না করি। জানো তো বন্ধুরা, রান্না করতে না আমি ছোটো থেকেই ভীষণ ভালোবাসি। তো ছোটোবেলায় যখন মা কিছু রান্না করতো, তো আমি বলতাম যে আমাকে একটুখানি দাও খুন্তিটা নাড়তে, তো আমি একটুখানি রান্না করব। তো আমার রান্নার প্রতি একটা নেশা আছে, ভালো লাগে, আমি রান্না করতে ভীষণ ভালোবাসি। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাটা অনেকটাই প্রায় এগিয়ে গেল। তো দেখো মশলাও আমার এখানে কষানো হয়ে গেছে। আর দেখো মাংসগুলো একটুখানি ভেজে নিয়েছিলাম জানো তো তেলের মধ্যে। তো আমি এভাবেই করি। আর দেখো একটু কষিয়ে নিচ্ছি, তো তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, দেখছোই আমি রান্না করছি, আর একটু তাড়াতাড়ি করছি, দেখলে দুটো কড়াইয়ের মধ্যে করছি। তো চিকেন আনতে আনতে একটু দেরি হয়ে গেছে। তো আমার ছেলেকে খাওয়াবো, সবাই খাবো, তো তার জন্য একটু দেরি হয়ে গেছে, আর ওই জন্য দুটো কড়াই রান্না করছি। তো দেখলে তোমরা মাংস কষাচ্ছি। তো আর একটুখানি সময় গেলে মোটামুটি হয়ে যাবে। তো
তো আজকে একটু কষা কষাই করব, বেশি ঝোল করব না। এমনি ঝোল কেউ খেতে চায় না, আমাদের একটু কষা কষা ভাত দিয়ে খাওয়ার মতোই হয়। তো চলো দেখি, কষানো এতক্ষণে মনে হয়ে গেছে। তো দেখি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো, লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। কি তাই বলো তো, এটাই তো এখন ট্রেন্ডিং চলছে, লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে বেশ অনেকটাই রান্না এগিয়ে গেল। রান্নাটা প্রায় অনেকটাই হয়ে গেছে। তো চলো আর একটুখানি হবে, তো ঢাকা দিয়ে বাকি যেগুলো যা কাজ আছে সেগুলো তাই করে নিই। তারপর তোমাদের ফাইনাল লুকটা তো অবশ্যই দেখাবো। আর এদিকে দেখো, প্লাস্টিকের চাটনি করব। তো তার জন্য পেঁপেটা একটু সিদ্ধ বসিয়েছি, তো তোমরা দেখতেই পারছো। আর আমাদের চিকেন হলে বেশি কিছু লাগে না, জানো তো। চিকেন আর একটু চাটনি হলেই হয়ে যায় আমাদের, বেশি অত কিছু লাগে না। তো দেখো, দেখাচ্ছি ফাইনাল লুকটা, চলো। তো এই দেখো আমার চিকেন কারির ফাইনাল লুক তোমাদের দেখিয়ে দিলাম। তো আমি কিভাবে রান্না করলাম সেটা তো তোমরা দেখলেই। আমি এভাবেই রান্না করি, জানো তো। আমি দুটো কড়াইতে নিয়ে আমি একটু সহজভাবেই রান্না করি। আর বিশ্বাস করো বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি কিন্তু বলিনি, বলেছে হচ্ছে আমার বর আর আমার শ্বশুরমশাই। তো শাশুড়ি মা তো খান না, আর আমিও খেয়েছি, জানো তো। তো ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল। তোমরা পারলে এরকমভাবে বানিয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে খেতে। আর এদিকে দেখো, প্লাস্টিকের চাটনিটাও হয়ে গেছে। তো আজকের সিম্পল মেনু, চিকেন কষা, মানে চিকেন কারি টাইপের, ভাত দিয়ে খাওয়ার মতো। আর করেছি প্লাস্টিকের চাটনি, ব্যাস এইটুকুই রান্না হয়েছে আজকে। হাই ফ্রেন্ডস, অনেকটা সময় পর এলাম তোমাদের সামনে। তো তোমরা দেখলে রান্না করছিলাম, তারপর খাওয়া দাওয়া হলো, ছেলেটাকে খাওয়ালাম, বাড়ির সবাই খাওয়া দাওয়া করলাম। তো করার পরে স্নান করলাম, স্নান করে এখন একটু এসে বসেছি। তো তোমাদের জন্য দেখো ফ্যানটা বন্ধ করে দিয়েছি। তো প্রচণ্ড গরম করছে, আর আমি খাচ্ছি হচ্ছে ম্যাঙ্গো জুস। তো এটা এখন খাচ্ছি, অল্প একটুই আছে, দেখো অল্প একটু আছে। তো এটা একটুখানি খাচ্ছি, ভীষণ গরম করছে। আমার ছেলে থাকলে খেতে পারি না, জানো, কারণ ও খুব বায়না করে এগুলো খাবে বলে। তো এগুলো তো দেওয়া ঠিক নয়, ওই জন্য ও থাকলে, ও এখন নেই, একটু বাইরে খেলা করতে গেছে, মানে পাশের বাড়িতে খেলা করতে গেছে। তাই আমি ভাবলাম একটুখানি খাই। ও তো ফ্রেন্ডস দেখো, এই যে এখন 1:30টার মতো বাজে। তো এখন একে খাওয়াবো। থাক থাক থাক, এটা হচ্ছে দুধ দিয়ে ভাত খাবে। চলো খাইয়ে দিই। টাটা করো বাবু, এবার হাই বলো, টাটা বলো, টাটা টাটা, আসছি পরে। অনেকটা সময় পর তোমাদের সামনে আসলাম। তো দেখো এখন বাজে 5টা 10-15 মতো বাজে। তো সন্ধে হয়ে গেছে, আর সেই কখন দুপুরে তোমাদের সাথে একটুখানি দেখা হয়েছিল। তো তারপর থেকে আর দেখাই হয়নি, একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। তো আমার ছেলে এখনও ঘুমাচ্ছে, তো ওকে ডাকছিও, উঠছে না, ওই জন্য আর জোর করিনি। তো এখনও ঘুমাচ্ছে, আর আমি উঠে ভাবলাম তোমাদের সাথে বিকেলে কথা বলা হয়নি, তো তাড়াতাড়ি করে আসলাম তোমাদের সামনে। এ দেখো, আর এখন তো বেলাটা অনেকটা ছোট হয়ে গেছে, তো তার জন্য মানে ঘুম থেকে উঠতেই মানে সন্ধে হয়ে যাচ্ছে। তো এখনও তাই দেখো, সন্ধে হয়ে এসছে, আর বেশি বেলা নেই। তো সন্ধে হয়েই এলো প্রায়। আবার সন্ধ্যের যা যা কাজ আছে, তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। আর আজকে হলো সানডের ব্লগ, তোমরা দেখলে সারাদিন। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর আজকের দিনটা আমার মোটামুটি ভালোই কেটেছে, জানো। তো সব মানে পরিবারের সবার একসাথে মিলে খাওয়া দাওয়া করেছি, তো সেগুলো আমি শ্যুট করতে পারিনি। আর রান্নাটা তো তোমরা দেখলেই। আর তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর আমাকে একটা কমেন্ট করবে কেমন আমার ভিডিওটা যদি ভালো লাগে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এই পর্যন্তই থাক, কারণ সন্ধে হয়ে এসছে। তো দাঁড়া, তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখো, গাছে কি সুন্দর ফুল ফুটছে, দেখো। তো ফ্রেন্ডস, আজকের আর ভিডিওটা আর বেশি বড় করছি না, আজ এই পর্যন্তই থাক। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, আবার কথা হবে। তো ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো ফ্রেন্ডস, টাটা।